লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে পানিতে ফু দিয়ে মাত্র ৫ মিনিটে জাদুটা নষ্ট করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে পানিতে ফু দিয়ে ৫ মিনিটে জাদুটো না কালো জাদু কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক সব নষ্ট করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কঠিন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনার শরীরের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো হলো জাদুর সমস্যা। কোনো ডাক্তারেও কাজ হচ্ছে না, অনেক ঔষধ সেবন করছেন, অনেক মেডিসিন ব্যবহার করছেন, অনেক ডাক্তার দেখেছেন, ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, ঔষধ ঘুরিয়ে ফিরিয়ে খেয়েছেন, কোনো কাজ হয় না, আপনি কোনোভাবেই সুস্থ হচ্ছেন না। তাহলে আপনি জাদুর রোগী। আপনাকে জাদু করেছে ক্ষতি করার জন্য। হতে পারে মানুষ শয়তান আপনাকে জাদু করেছে, হতে পারে জিন শয়তান জাদু করেছে। জিন শয়তানও জাদু করতে পারে, মানুষ শয়তানও জাদু টোনা কালো জাদু কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করতে পারে, আপনাকে একেবারে শেষ করে দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, জাদু টোনা কুফরি কালাম এতই মারাত্মক, আপনাকে মেরেও ফেলতে পারবে, এত ভয়ঙ্কর। তো প্রিয় ভাই বোনেরা, অনেক সময় দেখবেন পুতুলের মধ্যে আলপিন ঢুকানো, সুই ঢুকানো, যার নাম নিয়ে এই কাজটি করে সে একেবারে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে, এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে। তারপরে অনেক সময় দেখবেন লেবুর মধ্যে এভাবে আলপিন ঢুকানো থাকে, পিন ঢুকানো থাকে, সুই ঢুকানো থাকে, যার নাম নিয়ে জাদুগুলো করে সে একেবারে শেষ হয়ে যায়, তার শরীরগুলো ক্ষত বিক্ষত হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, এই জন্য কখনো জাদুটোনা করবেন না। আপনি যদি এই কাজ করেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন, আর এই কুফরি কালাম কুফর পর্যন্ত নিয়ে যায়, এমনকি আপনি কাফের হয়ে যেতে পারেন। প্রিয় ভাই বোনেরা, কারোর সাথে আপনার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আপনি কারো জাদুটোনা করে ক্ষতি করবেন না। আপনি যদি তার ক্ষতি করেন, আপনার ক্ষতি কিন্তু অটো হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য হতে পারে আপনি অলরেডি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। কোন লক্ষণ আপনার মধ্যে রয়েছে, যে লক্ষণগুলো রয়েছে জাদুর, সেই লক্ষণগুলো আপনার মধ্যে দেখা যায় কিন্তু আপনি বুঝতেও পারছেন না। প্রিয় ভাই বোনেরা, তাহলে লক্ষণগুলো মিলিয়ে দেখুন আপনার সেই সমস্যার সাথে মিলে যায় কিনা। যদি যায় তাহলে আমার দেখানোর নিয়ম অনুযায়ী আমল করুন। এভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে পানিতে ফু দিয়ে ৫ মিনিটে জাদু টোনা কালো জাদু কুফরি কালাম আপনি নষ্ট করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন লক্ষণগুলো দেখে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, এবং যখন সেই লক্ষণগুলো দেখবেন যে আপনার মধ্যে বিদ্যমান রয়েছে, পরিলক্ষিত হচ্ছে, সাথে সাথে আপনি জাদু টোনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক একেবারে নষ্ট করে ফেলবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমি এখন বলে দিচ্ছি কোন লক্ষণগুলো দেখে বুঝবেন আপনি জাদুর রোগী বা জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনার চেহারা যদি দিন দিন পরিবর্তন হয়ে যায়, কোনোভাবেই আপনার চেহারা ঠিক থাকে না, দেখবেন এখন ভালো, 2 মিনিট পরে এসে দেখবেন আপনার চেহারাটা একেবারে বিকৃত হয়ে গিয়েছে। বিকৃত বলতে আপনার চেহারাটা ভালো দেখা যায়, দেখবেন অন্যরকম দেখা যায়, মনে করবেন আপনি অন্য একজন মানুষ চলে আসছে, বা আপনার চেহারার মধ্যে যে একটা লাবণ্যতা ছিল, নূর ছিল, এটা চলে যায়। এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে আপনার কোনোভাবেই ঘুম হয় না, আপনার ঘুম হইতে হইতে অনেক রাত্র বেজে যায়, কোনোভাবেই ঘুম হচ্ছে না, আপনি শুধু হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, এদিক সেদিক ফিরছেন, ঘুম হচ্ছে না। একেবারে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায় ঘুম না হওয়ার কারণে, তারপরেও আপনার কি হচ্ছে না, ঘুম হচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে দেখা যায় অনেক সময় আপনার ঘুম হয়, কিন্তু ঘুমের মধ্যে শুধু স্বপ্নে দেখেন। আপনি ঘুমানোর সাথে সাথে স্বপ্নে দেখা শুরু করে দেন, যে কি হলো, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখেন। চোখ বন্ধ করার সাথে সাথে আপনি দেখেন, যত দোয়া কালাম আপনি পাঠ করেন কাজ হচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, নিয়ম অনুযায়ী আপনাকে পাঠ করতে হবে, বুঝে বুঝে পাঠ করতে হবে, কোনটার পর কোনটা করতে হবে। প্রিয় ভাই বোনেরা, তো যখনই ঘুমিয়ে পড়েন সাথে সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন, উড়ে উড়ে কোথাও যাচ্ছেন, আপনাকে শত্রু আক্রমণ করছে, আপনাকে মেরে ফেলবে, আপনাকে অনেক মানুষ ধরেছে, এভাবে আপনি দৌড়িয়ে পালাচ্ছেন, এভাবে স্বপ্নের মধ্যে দেখেন। তারপর দেখেন নদীতে গোসল করেন, বা তারপর দেখেন নদীতে গোসল করেন, অন্যথায় পুকুরে গোসল করেন, খাল বিলে আপনি গোসল করতেছেন। এভাবে যদি ঘুমের ঘরে দেখেন স্বপ্নে, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন।
আপনি ঘুমের ঘরে এই স্বপ্নগুলো দেখলে আপনার ঘুম তো হয় না, আর আপনার মেজাজ থাকে একেবারে কড়া, কেউ আপনার সাথে কথাও বলতে পারে না, আপনি একেবারে রাগ করে উঠেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যদি রাগ করে উঠবেনই, আপনার তো রাতে ঘুম হয় না। রাতে যদি ঘুম না হয় তাহলে মন মেজাজ খিটখিটে থাকে, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, একেবারে অস্থির অস্থির লাগে। তারপরে আপনি যদি ঘুমের ঘরে কোনো কিছু খেয়ে ফেলেন, সব ভালো ভালো খাবার আপনার সামনে হাজির করে, উপস্থিত করে, দেখার সাথে সাথে আপনার জিভে পানি এসে যায়, আপনি সেই খাবার খেয়ে ফেলেন। এটা হলো মারাত্মক জাদু। খাওয়ার জাদু হলো মারাত্মক জাদু, আপনাকে খাওয়ারের মাধ্যমে জাদু করা হয়েছে। এগুলো কেমন করে ফিরাবেন? প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন, অবশ্যই সেই রাতে ঘুমানোর স্বপ্ন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আপনি যে খাবারের জাদু নষ্ট হয়ে যাবে, আপনি আর খাবেন। প্রিয় ভাই বোনেরা, স্বপ্নের মধ্যেও যদি দেখেন খাবার নিয়ে আসছে, আপনি খাবেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, আপনার খেতে মন চাইবে না। সেই সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, আপনি নিয়ম অনুযায়ী আপনি ঘুমাই পড়বেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে এই লক্ষণগুলো যদি দেখেন আপনার মধ্যে পরিলক্ষিত হয়, তারপরে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, কোনোভাবেই সুস্থ হচ্ছেন না, একের পর এক ঔষধ সেবন করে যাচ্ছেন, ফ্যামিলির সব মানুষগুলো একেবারে বিরক্ত হয়ে পড়েছে, কি করবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন না। এক ডাক্তার না হলে অন্য ডাক্তার, এক ঔষধ না হলে অন্য ঔষধ, আপনি ঘুরিয়ে ফিরিয়ে খাচ্ছেন, রোগ দূর হচ্ছে না, আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। কোরআনের চিকিৎসা করুন। প্রিয় ভাই বোনেরা, এভাবে এই লক্ষণগুলো দেখলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে, সাথে সাথে জাদুটা নষ্ট করবেন। কিভাবে আপনি আমলটি করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এর পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন আপনি ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাই সঠিক নিয়মে আমলটি করতে হলে ভিডিওটি না টেনে না কেটে দেখুন। প্রিয় ভাই বোনেরা, আপনি যখন আমলটি করবেন, শুরু করবেন, এর পূর্বে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে বোতলে করে পানি রাখতে হবে। বড় একটি বোতলে পানি রাখবেন, 2 লিটার হোক 3 লিটার হোক, বড় বোতলে আপনি পানি রাখবেন। তারপরে আপনি উত্তম রূপে ওযু করবেন, উত্তম রূপে ওযু করে উত্তম পোশাক পরিধান করবেন। আপনার কাছে যে পোশাকটা ভালো লাগে সেই পোশাকটা আপনি পরিধান করবেন। তারপর আপনি কিবলামুখী হয়ে পবিত্র স্থানে বসবেন, নির্জন একটি জায়গায়। এভাবে বসে সর্বপ্রথম আপনি পাঠ করবেন ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পুণ্য ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি আমল করতেছি, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। আমি যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, সমাধান পাওয়ার জন্য আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমার সমস্যার সমাধান করুন। এভাবে বলে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে কি করবেন পরবর্তীতে আমি বলে দিচ্ছি। পানি কেমন করে পান করবেন, কোন কোন নিয়মে পান করবেন বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিন। তো আমার সাথে শুনে শুনে সৈশুদ্ধ করে সেই দোয়াটি পাঠ করবেন। আপনি আমার সাথে শুনে শুনেও মুখস্থ করে নিতে পারেন, তাহলে ভালো। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, لا حول ولا قوة إلا بالله، 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 لا حول ولا قوة إلا بالله। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, পানির মধ্যে একটু ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমান
الرحيم لا حول ولا قوة إلا بالله 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 পাঠ করা শেষ আবার একটু ফুদিয়ে তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ لا حول ولا قوة إلا بالله 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 পাঠ করার সামনে একটু প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন গুনে গুনে এভাবে আপনি 99 বার পাঠ করবেন 3টি ফু দিবেন সর্বশেষ আপনি কি করবেন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন কম জিরো না হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে পানিতে 2টি ফু দিবেন প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ এখন কি করবেন এখন স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করুন আল্লাহ আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি যে সমস্যাগুলো আমার মধ্যে রয়েছে জাদুর লক্ষ্য আল্লাহ জাদু আমাকে যে করেছে তাকে আপনি হেদায়েত দান করুন আল্লাহ আমাকে জাদুর সমস্যা থেকে মুক্তি দান করুন আমার শরীর থেকে জাদু নষ্ট করে দিন আল্লাহ আমি না হলে ক্ষতির মধ্যে পড়ে যাব আমার উপর আপনি রহম করুন দয়া করুন আপনি তো সব কিছুর মালিক আল্লাহ আপনি সব কিছু পারেন সব শক্তির উৎস আপনি আপনার শক্তির বাইরে কিছু নেই আল্লাহ আপনি আমার এই সমস্যার সমাধান করে দিন এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আপনার সমস্যার সমাধান হবেই হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা যে পানি আপনি পড়লেন সেই পানি কেমন করে আপনি ব্যবহার করেন সেই পানি আপনি খাবেন সকালে খালি পেটে খাবেন তারপরে বিকেলে খাবেন তারপরে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি পান করবেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে পান করবেন অবশ্যই প্রিয় ভাই বোনেরা যখন পান করবেন নিয়ত করবেন হবে জাদু নষ্ট করার জন্য আমি এই পানি পড়ে আমি পান করছি আপনি আমার জাদুর না কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম নষ্ট করে প্রিয় ভাই বোনেরা আপনার জাদুর যে একটা প্রভাব ছিল সাথে সাথে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনার যে ক্ষতি আস্তে আস্তে দূর হবে
একটি কথা মনে রাখতে হবে প্রিয় ভাই বোনেরা, যখন আপনি আমল করবেন আপনার যে সমস্যা একটু বেড়ে যেতে পারে, তারপর আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ, আপনি ভয় পাবেন। এভাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।